দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ হচ্ছে বাংলাদেশ। তবে আয়তনে ছোট হলেও এই দেশেই রয়েছে নানা রকম বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনীয় স্থান। আর এসব দর্শনীয় স্থান দেখতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ঘুরতে আসে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 10টি পর্যটন স্থান, যেখানে আপনি ভ্রমণ করলে অপূর্ব দৃশ্যের মধ্যে হারিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তালিকার 10 নম্বরে রয়েছে টাঙ্গুয়ার হাওর। হাওর পছন্দ মানুষদের জন্য এটি হলো একটি আকর্ষণীয় স্থান। এটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত। প্রায় 51টি হাওর দ্বারা ৯,৭২৭ হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই বিশাল এক জলাভূমি। তবে এই হাওরটি ভ্রমণের উপযুক্ত সময় হলো বর্ষাকাল, কারণ বর্ষাকালে এখানকার পানি কানায় কানায় পরিপূর্ণ থাকে। তাছাড়া এখানে রয়েছে জাদুকাটা নদী, লাওরের গড় এবং শিমুল বাগান। এরপর 9 নম্বরে রয়েছে কুয়াকাটা। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। তাছাড়া পর্যটকদের কাছে এটি সাগরকন্যা হিসেবেও পরিচিত। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। আর এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখা যায়। তাছাড়া এখানে লাল কাঁকড়া চর, শিকড় বেলদার পাহাড়, গুলশান পার্ক, সীমাবদ্ধ মন্দির ইত্যাদি ভ্রমণ স্থান রয়েছে। কুয়াকাটা সবচেয়ে জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এরপর 8 নম্বরে রয়েছে নিঝুম দ্বীপ। এটি বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত এবং দ্বীপটির আয়তন প্রায় 163 বর্গ কিলোমিটার। এই দ্বীপটির সবথেকে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এখানে প্রায় 5,000 হরিণ রয়েছে। 1940-এর দশকে এই দ্বীপটি জেগে ওঠা শুরু করে এবং 2001 সালে দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর 7 নম্বরে রয়েছে শ্রীমঙ্গল। এটি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলকে বাংলাদেশের অন্যতম চায়ের রাজধানী বলা হয়, কারণ এই স্থানটি চা চাষ করার জন্য প্রচুর বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক ও ইকো পার্ক। প্রতি বছর এই জেলাটি ভ্রমণ করতে আসে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। এরপর 6 নম্বরে রয়েছে সুন্দরবন। বাংলাদেশের ঐতিহ্যময় সেরা একটি জায়গা হচ্ছে সুন্দরবন। এটি বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণে এবং বঙ্গোপসাগরের উত্তর তীরে অবস্থিত। তাছাড়াও এটির কিছু অংশ ভারতে অবস্থিত। সুন্দরবন মোট 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে 6,570 বর্গ কিলোমিটার এবং ভারতের অংশে রয়েছে প্রায় 3,500 বর্গ কিলোমিটার। সুন্দরবনের বিশেষ আকর্ষণ হলো এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি এবং রয়েছে বিভিন্ন ধরনের জীবজন্তু ও গাছপালা। এছাড়া সুন্দরবনের কিছু জনপ্রিয় স্থানগুলো হচ্ছে জামতলা সৈকত, দুবলার চর, হিরন পয়েন্ট ইত্যাদি। এরপর 5 নম্বরে রয়েছে বান্দরবান। বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান। ভৌগোলিক কারণেই বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর বান্দরবান জেলা। বান্দরবানের কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হচ্ছে নীলগিরি পাহাড়, যাকে বাংলার দার্জিলিং বলা হয়। রয়েছে কেওক্রাডাং পাহাড়, বগা লেক ও নাফাকুম জলপ্রপাত। এছাড়াও রয়েছে সাতবাইখুম, আমিয়াখুম জলপ্রপাত, আলী সুড়ঙ্গ, স্বর্ণ মন্দির ইত্যাদি। এরপর 4 নম্বরে রয়েছে রাঙামাটি। বাংলাদেশের অন্যতম সেরা একটি সুন্দর জেলা হচ্ছে রাঙামাটি। রাঙামাটিতে প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান রয়েছে। নদী নালা এবং পাহাড় পর্বতের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের মধ্যে পছন্দের একটি স্থান হচ্ছে রাঙামাটি। রাঙামাটির কিছু দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সাজেক ভ্যালি, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই হ্রদ, চাকমা রাজবাড়ি, রাজবন বিহার ইত্যাদি। এছাড়াও রাঙামাটির বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি এলাকার সুন্দর দৃশ্য, আদিবাসীদের সংস্কৃতি এবং কাপ্তাই জাতীয় উদ্যান। এরপর 3 নম্বরে রয়েছে জাফলং। এটি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। জাফলং পাহাড় ও নদীনালার অপরূপ সৌন্দর্যের কারণে এটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত। তাছাড়া এটি প্রাকৃতিক কন্যা হিসেবেও পরিচিত। এখানে রয়েছে ছোট বড় বহু পাহাড়, ঝুলন্ত ডাউকি ব্রিজ এবং নদীর স্বচ্ছ পানির ধারা, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে দেয়। সিলেট শহর থেকে মাত্র 62 কিলোমিটার দূরে এটি অবস্থিত। তাছাড়া এখানে ঘোরার জন্য রয়েছে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার, মালিনীছড়া চা বাগান এবং বিছানাকান্দি। এরপর 2 নম্বরে রয়েছে কক্সবাজার। কক্সবাজার হলো বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি জেলা। এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। অপরূপ সৌন্দর্যের সাধিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণে আসে। কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে ভ্রমণের জন্য আরও রয়েছে লালদিঘি সৈকত, হিমছড়ি, ইনানি বিচ, প্রাচীন বৌদ্ধ মন্দির, মেরিন ড্রাইভ সড়ক ইত্যাদি। এই সমুদ্র সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থানের একটি। এরপর তালিকার 1 নম্বরে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ।
বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের মোট আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্রবাল এই দ্বীপটি কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই দ্বীপটিতে প্রায় 7,000 মানুষের বসবাস রয়েছে। এখানকার মানুষ এই দ্বীপে প্রচুর পরিমাণে নারকেল গাছ রোপণ করে। এ কারণে স্থানীয়দের ভাষায় এই দ্বীপকে বলা হয় নারকেল জিঞ্জিরা দ্বীপ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবেও পরিচিত। এখানে প্রতি বছর বহু পর্যটক ভ্রমণে আসে। এই দ্বীপে রয়েছে সাদাবালির সৈকত, নীল সমুদ্র এবং নারিকেল বাগান। তো এই 10টি জায়গার মধ্যে আপনি কোন কোনটি ভ্রমণ করেছেন বা করবেন তা কমেন্ট করে জানিয়ে দিন। এবং আপনি যদি পৃথিবীর সবথেকে সুন্দর 20টি ইসলামিক গজল সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।